হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে দেখো। আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর এখন দেখো আমি রেডি হচ্ছি। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়ব। তো এখন যাচ্ছি বাবার বাড়ি। তো তোমাদের তো আগের ব্লগে বলেছি যে আমার ভাইয়ের বার্থডে। তো এই জন্য কাকিমা বলেছিল যে ভাইকে সারপ্রাইজ দিতে হবে। তো বন্ধুরা, শ্বশুরবাড়ি যেতে গেলে তো অবশ্যই মিষ্টি নিতে হয়। তো এই জন্য আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। আর আমরা মিষ্টি কিন্তু মাদুরা থেকেই নিয়ে যাচ্ছি। তো আমাদের এখানে এই ধরনের মিষ্টি পাওয়া যায়। তো মিষ্টিটা এখান থেকেই নিয়ে নেব। আজকে যেহেতু বাসে যাচ্ছি, আর বাসে যেতে গেলে অনেকটা রাত হয়ে যাবে, তো ওখানে নেমে তারপর আবার মিষ্টি দোকানে যেতে হবে। এই জন্য ভাবলাম যে মাদুরা থেকেই একবারে মিষ্টি কিনে তারপরে বাসে উঠবো। তো বন্ধুরা, আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে আমাদের গাড়িটা রেখে তারপর আমরা বাসে করে যাব বাবার বাড়িতে। তো এখন বাজে 4:30, আর আমরা 4:30 নাগাদ কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো আমাদের মাদুরা থেকে শিবকাশি যেতে সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। তো দেখো, আমরা চলে এসেছি বাইপাস রোডে। তো এখন বাইপাস রোড দিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আর এখন বাজে 4:30, তবুও রোদে কি যে প্রচণ্ড তাপ, তো বলার মতো না। কালকে দুপুরে বেরিয়েছিলাম, তো যেমন হাত পা পুড়ে যাচ্ছিলো, তো এখনও তেমনটাই মনে হচ্ছে যে হাত পাগুলো যেন পুড়ে যাচ্ছে, আগুনে দিলে যেমনটা পুড়ে যায় তেমনটা। তো দেখো, আমরা কথা বলতে বলতে কিন্তু বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এখানে হচ্ছে এই যে এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি এখানে আছে অটো স্ট্যান্ড। তো দেখো, প্রচুর অটো এখানে দাঁড়িয়ে আছে। আর দেখো, রোডের যে মাঝখান দিয়ে সুপারি গাছের মতো যে গাছগুলোকে লাগানো হয়েছে, এই কিছুদিন আগেই লাগানো হলো। আর এই যে এই গেটটা দিয়ে কিন্তু সমস্ত বাস বাইরে বেরিয়ে যায়। তো দেখো, গাছগুলো এত প্রচণ্ড রোদ্রে কিন্তু মরে যাচ্ছে। আর বৃষ্টি নেই, এই বছর তো বৃষ্টি হচ্ছে না। আগের বছর অনেকটাই বৃষ্টি হয়েছিল, আর এই বছরে মেঘ করছে তবুও বৃষ্টি হচ্ছে না। এই জন্য গাছগুলো দেখো কেমন মরে গেছে। তো এই যে আমরা চলে এসেছি দেখো বাস স্ট্যান্ড। তো সিগন্যালটা পড়ে গেছে, এই জন্য এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি। তো বন্ধুরা দেখো, এই গাছগুলো কিছুদিন আগেই লাগিয়েছে, আর কি সুন্দর করে দিয়েছে পুরো রোডের মাঝখান দিয়ে, দারুণ হয়েছে। তো সিগন্যালটা ছেড়ে দিয়েছে, আর এইটাও হচ্ছে বাস ঢোকার গেট। তো দেখো, সমস্ত বাস কিন্তু এখান দিয়ে ভিতরে ঢুকছে বাস স্ট্যান্ডের ভিতরে। তো আমরা যেহেতু গাড়িটাকে রাখতে হবে, এই জন্য গ্যারেজের দিকে যাচ্ছি। তো গ্যারেজে গাড়িটাকে রেখে দেব। তো যাওয়ার পথে তোমাদের দেখাই যে চেন্নাই, তারপরে দূরে দূরে যে বাসগুলো যায় না, রাত্রেবেলা যে বাসগুলো ছাড়ে, তো এই যে সেই বাসগুলো সব দাঁড়িয়ে আছে। তো এখান থেকেই উঠতে হয়। তো এই যে আমরা গ্যারেজে চলে এসেছি। তো আমাকে আর রাজদীপকে কিন্তু নামিয়ে দিয়েছে, নামিয়ে ওর বাবা গাড়িটাকে রাখতে গেছে। আচ্ছা, রাজদীপ বাবা আসছে। এই যে রাজদীপ, এদিকে তাকাও। রাজদীপের মাস্ক পরা রয়েছে, ও হাসছে, তা বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা বাস স্ট্যান্ডের ভিতর চলে এসেছি। আর এখানে প্রচুর দোকান আছে, আর কিছু মহিলারা এখানে ফুল বিক্রি করে। তো দেখো, এই যে ফুল বিক্রি করছে। তো আমাকে বলল যে যে তুমি ফুল নেবে। তো আমি বললাম না না, আমার ফুল লাগবে না। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি বাসে ওঠার জন্য। তো এই যে আমরা বাসে চলে এসেছি। তো আসা মাত্রই বাসটাকে পেয়ে গেছি। তো প্রথমে আমরা 2 সিটের একটা সিট পেয়েছিলাম, মানে দুজনে বসা যাবে। তো ভাবলাম বাবুরও তো টিকিট নেবে, তো তাহলে 3 জনের সিটে পেলে ভালো হতো। তারপর রাজদীপের বাবা এখানে একটা ভদ্রলোক বসেছিলেন, তো ওনাকে বললেন যে তুমি ওই সিটটায় যাবে আর আমাদের এই সিটটা একটু দেবে। তো উনি খুবই ভালো, তো আমাদের এই 3 জনের যে সিটটা, এই সিটটা আমাদের দিয়ে দিল। তো আমরা 3 জনা এখানে বসে পড়েছি, আর খুবই ভালো হলো এই সিটটা পাওয়ার জন্য। তো আমরা খুব ভালোভাবে এখানে বসে যেতে পারবো, আর অনেকটাই তো সময় লাগবে।
2.5-3 ঘন্টা সময় লেগে যাবে। তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আকাশটার অবস্থা, তো আমরা যখন না আমার বাবার বাড়িতে যাই তখনই শুনি যে মাদুরাতে বৃষ্টি হচ্ছে। তো দেখো আজকেও তেমনই মেঘলা করেছে আকাশটা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো কি জানি বৃষ্টি হবে কি না, প্রতিদিনই তো এরকম মেঘ করে, তারপর 1-2 ছিটা বৃষ্টি হয়ে আর বৃষ্টি হয় না। প্রচণ্ড গরম পড়ছে গো, পুরো একদম মনে হচ্ছে একটু বৃষ্টি হলে ভালো হতো। তো দেখো কি মেঘ করেছে কিন্তু বৃষ্টি নেই। তো এখানে সিগন্যালটা পড়ে গেছে, এই জন্য বাসটা দাঁড়িয়ে গেছে। তো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে মেঘলা আকাশ। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি রিং রোডে। আর এই জায়গাটা যে এত সুন্দর, প্রচুর গাড়ি এখানে এসে হচ্ছে ক্রস করে, প্রায় 10-12টা রোড একসঙ্গে করলে যতটা জায়গা লাগে পুরো তার থেকে বেশি জায়গা নিয়ে এই যে এই সিগন্যালটা তৈরি করেছে। তো এই জায়গাটা দেখতে আমার তো খুবই ভালো লাগে। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটা করেছি। তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি মাদুরা এয়ারপোর্টের কাছে। আর এখানে কিন্তু একটা প্লেন দাঁড়িয়ে আছে, এক্ষুনি প্লেনটা উড়বে। তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু 1 মিনিট দেরি করে যদি বাসটা এখানে আসতো তো অবশ্যই তোমাদের সঙ্গে প্লেন ওড়াটা শেয়ার করতে পারতাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে না প্রচুর লোক বিকালবেলা আসে এই প্লেন ওড়া দেখার জন্য। তো বন্ধুরা 3 ঘন্টা লেগে গেল আজকে আসতে। তো আমরা চলে এসেছি, তো এখন আমরা বাস থেকে নেমে যাব। তো বন্ধুরা এই যে চলে এসেছি বাড়িতে, এসে দেখি বাড়িতে কেউ নেই, শুধু ঠাকুমা একাই বাড়িতে আছে, তো আর ছোট কাকিমা। তো এখন এই যে ড্রেসটা চেঞ্জ করব রাজদীপের, তো এই জন্য রুমে এসেছি। তো রাজদীপের ড্রেসটা চেঞ্জ করে নিই। আসো টুপি লাগাইনি। তো বন্ধুরা দেখো, হ্যাঁ বাড়ি বই মাথায় টুপি লাগানো। তো এখন বাজে 12:41। তো আমরা সবাই মিলে এখন লুডো খেলছিলাম। করতে পারোনি, আমি ফার্স্ট উইশ করেছি। হ্যাঁ করবো, সেকেন্ড না থার্ডে করেছি, তুমি ফার্স্টে, তারপরে রাজদীপ সেকেন্ড। তো তোমাদের সবাইকেও গুড নাইট, না গুড নাইট বলছি, গুড মর্নিং হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ইনভাইট করে দেব।